আর মুর্শিদাবাদ অশান্তিতে জাফরাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস বাবা এবং ছেলে খুনে আরো এক গ্রেফতার। যা জানা যাচ্ছে, রামপুরহাট থেকে এসটিএফ এর জালে আরো এক। কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, এই মনিরুল শেখকে কোথায় গা ঢাকা দিয়েছিল বা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল? দেখো অন্য তোমাকে জানিয়ে রাখি, এসটিএফ সূত্রে আমরা যদি জানতে পারছি, এই মনিরুল শেখ একটি চেন্নাইগামী ট্রেন ধরে সে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সে সময় এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট রেলওয়ে স্টেশন থেকে তাকে আজ সকালে গ্রেপ্তার করে। এই মনিরুলের যেটা বাড়ির ঠিকানা আমরা যদি জানতে পারছি শমশেরগঞ্জ থানার সুলিপাড়া এলাকায়। এসটিএফ সূত্রে আরো যেটা জানতে পারছি, এই মনিরুল শেখ বিভিন্ন জায়গায় আজকে চেন্নাইগামী একটা ট্রেন ধরে সে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং আজকে গ্রেফতার করেছে এই মনিরুলকে এবং মনিরুলকে জেরা করে আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে, তেমনটাই জানতে পারছি এসটিএফ সূত্রে। বেশ, সন্দেশখালীর খবর দেখুন। শুভেন্দু অধিকারীর থেকে লজেন্স নেওয়ার শাস্তি এই কৃষককে। এই কৃষকের জমি দখল হয়ে করার অভিযোগ উঠছে এবং সেই জমিতে ঘরবাড়িও তৈরি করে নেওয়া হয়েছে, এরকমটাই অভিযোগ করছেন এই কৃষক। জমি দখল করে ঘর তৈরির অভিযোগ, মুখ খুললেই হুমকির অভিযোগ। যদিও অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। অভিযোগ সন্দেশখালীর এই কৃষকের। তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, মিছিলে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী তাকে লজেন্স দিয়েছেন আর তারপরেই নাকি এই রকম ভাবে তার জমি বেদখল হয়ে যায়। আমি শুভেন্দুর জনসভায় গিয়েছিলাম ওনাকে দেখতে। তিনি তখন লজেন বিলি করছিলেন। আমি তানার হাত থেকে দুটো লজেন নিয়েছিলাম। তৃণমূলের হরপদ মাইনের আমার পেছন থেকে দুটো ফটো তুলে নেয়। সেই আক্রোশে করে আমার ওই 2 কাঠা জায়গা দখল করে নিয়েছে। অভিযোগটা করেছিলাম থানায়, বিভিন্ন জায়গায় যে যা পাচ্ছে থ্রেট দিচ্ছে, বোম মারবো, অমুক করবো, তুই কি করে থাকিস দেখি, এরকম ভয় দেখাচ্ছে এবং এই ইয়েতে আমরা আতঙ্ক আছি। আমি বিষয়টা খতিয়ে দেখে যদি ওই ভদ্রলোকের কোনো রকম অসুবিধা হয় সেটা আমি দেখছি, যাতে কোনোভাবেই জমি দখল না হয়। আমরা চাই না যে এরকম কোনো জমি দখল হোক। এটা আমি আমাদের দলীয়ভাবে তদন্ত করে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলছি। পাকিস্তানে পোষা লস্করে তৈবা আমাদের 26টি প্রাণ কেড়ে নিয়েছে, তারপরেও পাকিস্তানের হম্বিতম্বি, পাকিস্তানের ঔদ্ধত্য কমছে না, আর আমরা ততোধিক শক্তিশালী হচ্ছি। রাফাল মেরিন আজকে চুক্তি সই হলো ফ্রান্সের সঙ্গে। 26টি রাফাল মেরিন কিনছে ভারত 63,000 কোটি টাকায়। এই রাফাল মেরিন কিভাবে ভারতীয় সেনাকে সাহায্য করতে পারে, কিভাবে আমরা শক্তিশালী হতে পারি। পাকিস্তানের নৌবাহিনীর সঙ্গে আকাশ পাতাল পার্থক্য আমাদের শক্তি। আমরা বিরাট শক্তিতে রয়েছি নৌবাহিনী দিয়ে, তবুও কি হতে পারে কথা বলবো সহকর্মী অতনুর সঙ্গে। অতনু, রাফাল এম বা রাফাল মেরিন যদি পাই, নিঃসন্দেহে জলে আমরা শক্তি আমাদের আরো অনেকটা বাড়বে। তার কারণ আমাদের কাছে প্রথমত আমাদের কাছে এমন একটা জিনিস রয়েছে যেখানে আমরা পাকিস্তানের থেকে বেশ কয়েক হাত এগিয়ে রয়েছি। কি তা হলো আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্ত ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী, সেখানেই রাখা হবে রাফাল এমকে। আর রাফাল এম যে বিমান রণতরীতে ল্যান্ড করতে পারে, খুব কম জায়গায় টেক অফের জন্য খুব কম জায়গা নেয়, খুব কম জায়গা নেয় ল্যান্ডিং এর জন্য। আর সেই জন্যই যেহেতু রণতরীতে থাকবে, কম জায়গা নিয়ে থাকতে হবে, তাই রাফাল আর রাফাল এম এর মধ্যে তফাৎ কি? বেসিক তফাৎ, রাফাল এম এর উইংস বা পাখা সেটা ভাঁজ করা যায়, ফোল্ড করা যায়, যাতে কম জায়গায় থাকে। 2 নম্বর, ওই যে বলছিলাম যে খুব দ্রুত নামতে হবে, কম জায়গার মধ্যে নামতে হবে। তাহলে কম জায়গার মধ্যে নামলেও অনেক সময় যদি স্পিড বেড়ে যায়, সেই স্পিড চেক করার উপায় কি না, অনেকগুলো তার কেবল বেছানো থাকে রণতরীতে, অনেকগুলো কেবল বেছানো থাকে, টেল হুক থাকে, রাফাল এমের টেল হুক থাকে, যে টেল হুকে আস্তে আস্তে ওই তারগুলো সবকটা লক করতে যায়, তাতে রাফাল এমের স্পিড কমতে থাকে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটা জিনিস, যেহেতু জলপথে অ্যাকশন হবে সেজন্য র্যাডার আরও বেশি শক্তিশালী হওয়া উচিত। তো রাফাল আর রাফাল এমের মধ্যে তফাৎ হলো, রাফালে যে র্যাডার ব্যবহার করা হয় তার থেকে আরও উন্নত মানের র্যাডার ব্যবহার করা হয় এই রাফাল এম এর ক্ষেত্রে। পাকিস্তান তো মাঝে মধ্যেই জলপথে জঙ্গি ঢোকায়, সেটার উপরেও কি নজরদারি চলবে এই রাফাল দিয়ে? নিঃসন্দেহে নজরদারি চলবে। এবং রাফাল এম এর আরো বড় গুণ হলো যে রাফাল সাধারণত রাফাল মিসাইল ব্যবহার করতে পারে, মিসাইল ক্যারি করতে পারে, কিন্তু রাফাল এম অ্যান্টিশিপ মিসাইল ক্যারি করতে পারে, যেটা আরো ভারী হয়। অ্যান্টিশিপ মিসাইল ক্যারি করতে পারে। তুমি বলছিলে না যে জলপথে অনেক সময় জঙ্গি ঢোকানোর চেষ্টা করে, যদি জলপথে কোনো রণতরীও এগিয়ে আসে তো এই অ্যান্টিশিপ মিসাইল দিয়ে তার যে কোনো মুহূর্তে ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। ওকে, ইতিমধ্যেই এই চুক্তি সই হয়ে গেছে। চুক্তির ছবিও আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। ফ্রান্সের থেকে 26টি মেরিন রাফাল কেনা হলো 63,000 কোটি টাকায়। ভারত ফ্রান্স মেরিন রাফাল চুক্তি সই, এবং আমাদের যে নৌবহর, সেই নৌবহরের শক্তি আরও বাড়বে। জলপথে আমরা আরও প্রতিরক্ষা ক্ষেত্রে আরও অনেক বেশি শক্তিশালী হতে চলেছি এই 26টি রাফাল মেরিন দিয়ে। অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমার সঙ্গে রয়েছেন। কর্নেল ভাদুরী, কি মনে হয় আমরা এই 26টি রাফাল এম দিয়ে আমাদের নৌবাহিনী আরো কত শক্তিশালী হবে পাকিস্তানের তুলনায়? তো অবশ্যই পাকিস্তানের তুলনায় নেভি যদি বলা হয় অনেক বেশি পাওয়ারফুল হবে, তাই পাকিস্তানি আপনার কথা, সরি আমি আপনার কথা ঠিক বোঝা যাচ্ছে না, একটু যদি কোথাও সরে যান তাহলে যদি আপনার আওয়াজটা সঠিক আসে প্লিজ। আচ্ছা, বলুন। হ্যাঁ, মানে আমাদের শক্তি কতটা বাড়বে নৌবাহিনীতে, কি হতে পারে? না, আমি বলছি যে শক্তিটা তো অবশ্যই বাড়বে, কারণ অ্যাডিশনাল তো নেভির বাড়াবে। প্লাস পাকিস্তানের সঙ্গে যদি আমরা করতে পারি তাহলে পাকিস্তান নেভির কাছে কম্প্যাক্ট এক্রাফট নেই। তো সে 26ই হোক কি 30 হোক 10 হোক, ওটা তো নেভির কাছে যখন কম্ব্যাট এক্রাফট নেই তাহলে তো এমনিতেই কম্ব্যাট মানে এর কম্ব্যাট পাওয়ার যেটা সেটা পাকিস্তান থেকে অনেক শক্তিশালী। ওকে, থ্যাংক ইউ।